ভারতের হাতের পুতুল আখ্যা দিয়ে আফগানিস্তানকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। বিশ্লেষকেরা এখন নানা আলোচনায় বলেই ফেলছেন যে ভারতের হাতের পুতুল হয়ে গেছে আফগানিস্তান, আর ভারত সেই পুতুলকে দিয়েই নাকি পাকিস্তানকে শায়েস্তা করবে। নিকট সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতই যে পরাজয়ের খাতা খুলেছে, সেই লজ্জা ঢাকতেই নাকি এই চাল চালছে তারা। তবে এমনটা শোনা যাচ্ছে পাকিস্তান আফগানিস্তান ইস্যুতে খুব বেশি বাড়াবাড়ি করছে, তাই পাকিস্তানেরও কিছু প্রায়শ্চিত্ত করা নাকি উচিত। আসলে কি ঘটছে এই ত্রিদেশীয় লড়াইয়ে? এরই মধ্যে অবশ্য পাকিস্তান কড়া হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তানকে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ অভিযোগ করে বলেছেন, আফগানিস্তান ভারতের হাতের পুতুল হয়ে পাকিস্তানে সন্ত্রাস ছড়াচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুলকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বলেছেন, কাবুল ইসলামাবাদে আক্রমণ শানাতে চাইলে তাদের বিরুদ্ধে 50 গুণ শক্তিশালী জবাব দেয়া হবে। গেল মঙ্গলবার পাকিস্তানের জিও নিউজ প্রোগ্রাম আজ শাহজেব খানজাদাকে সাথ এক কঠোর ভাষায় শান্তি বৈঠকে আফগান প্রতিনিধি দলের সমালোচনা করেন খাজা আসিফ। তুরস্কের ইস্তাম্বুলে গত শনিবার পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় দফা শান্তি আলোচনায় কোনো রফা হয়নি। এরপরই আসিফ আফগানিস্তান নিয়ে ওই অভিযোগ করার পাশাপাশি শান্তি চুক্তি থেকে বারবার পিছিয়ে আসার জন্য আফগান আলোচকদের নিন্দা করলেন। নয়াদিল্লি কাবুলকে নিয়ন্ত্রণ করছে বলেও তিনি অভিযোগ করেন। পাকিস্তানের পত্রিকা দ্য ডন লিখেছে, আসিফের অভিযোগ, গত 4 দিনে অথবা গত সপ্তাহে যখনই আমরা কোনো চুক্তির কাছাকাছি পৌঁছেছি, আলোচকরা সেটি নিয়ে কাবুলকে জানানোর পরই সিদ্ধান্তে হস্তক্ষেপ করা হয়েছিল এবং চুক্তিটি প্রত্যাহার করা হয়েছিল। তার কথায়, আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টা চলেছে। আমাদের কাছে চুক্তি ছিল, কিন্তু তারপর তারা কাবুলকে ফোন করে সিদ্ধান্ত থেকে পিছু হটালো। পাকিস্তানি মন্ত্রী আফগান আলোচকদের সহযোগিতামূলক আচরণের প্রশংসা করেছেন এবং তারপর কাবুল নেতৃত্বের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন। তিনি বলেন, আমি তাদের আফগান প্রতিনিধি দলের প্রশংসা করব, কিন্তু কাবুলের যারা রশি টানছেন এবং পুতুলের নাটক মঞ্চস্থ করছেন তারা দিল্লির নিয়ন্ত্রণে আছেন। আফগানিস্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে বলেও দাবি করেছেন খাজা আসিফ। তিনি বলেন, কাবুল সরকারের কর্তৃত্বের অভাব আছে বলেই তার বিশ্বাস। আসিফ দাবি করেছেন, ভারত তাদের পশ্চিম সীমান্তে পরাজয়ের ক্ষতিপূরণ কাবুলের মাধ্যমে করছে। সেখানকার জান্তা আফগানিস্তানের কয়েকজন ভারত সফরে গিয়ে তাদের মন্দির পরিদর্শন করেছেন। ভারত পাকিস্তানের সঙ্গে একটি কম তীব্র যুদ্ধে জড়াতে চায়, আর এর জন্য তারা কাবুলকে ব্যবহার করছে। আফগানিস্তানের সঙ্গে বৈরিতা আরও বাড়লে পাকিস্তানে তাদের হামলার হুমকির বিষয়ে কি বলবেন জিজ্ঞেস করা হলে আসিফ বলেন, আফগানিস্তান ইসলামাবাদের দিকে তাকালে আমরা তাদের চোখ উপড়ে ফেলব। তারা সন্ত্রাসীদের ব্যবহার করতে পারে, তারা ইতোমধ্যেই তা করেছে। গত 4 বছর ধরে তারা সন্ত্রাসীদের ব্যবহার করে আসছে। তিনি আরও বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদের জন্য কাবুল দায়ী, এতে কোনো সন্দেহ নেই। কাবুল দিল্লির হাতিয়ার। খোদা না করুন যদি তারা ইসলামাবাদে হামলা করতে চায়, তাহলে আমরা সমুচিত জবাব দেব, 50 গুণ শক্তিশালী জবাব দেব। চলতি মাসের শুরুতে 2 প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলা এবং পরে আফগান তালেবান সরকারের জবাব 2 দেশের সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। বর্তমানে 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হয়েছে, তবে দ্বিপক্ষীয় সম্পর্ক এখনও তলানিতে। গত 18 অক্টোবর কাতারের রাজধানী দোহায় প্রথম দফার শান্তি বৈঠক বসেছিল পাকিস্তান এবং আফগানিস্তান এই 2টি দেশ। তবে দীর্ঘ বৈঠকের পরও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি 2 পক্ষ। এরপরই সীমান্ত এলাকায়
শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গেল শনিবার থেকে তুরস্কে দ্বিতীয় দফার বৈঠকে বসে পাকিস্তান ও আফগানিস্তান, কিন্তু সেই বৈঠকেও কোনো সমাধান বেরিয়ে আসেনি। এর আগে কাতারের রাজধানী দোহায় আলোচনা ফলপ্রসূ হওয়ার পর তুরস্কের ইস্তাম্বুলে 2 দিন আগে ফের বৈঠকে বসেছিল দুই দেশের প্রতিনিধিরা। বুধবার 29 অক্টোবর পাকিস্তান জানিয়েছে এই আলোচনা ব্যর্থ হয়েছে, এ থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। গত 9 অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এর জবাবে আফগান সেনারা সীমান্তে পাক সেনাদের ওপর ব্যাপক হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়, যা টানা কয়েকদিন চলার পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় থামে। কিন্তু এর মধ্যেই প্রায় 70 জন নিহত ও কয়েকশো মানুষ আহত হন। দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করতে কাতার তুরস্কের আহ্বানে আলোচনায় বসেছিল পাকিস্তান আফগানিস্তান। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য কাবুলকে দোষারোপ করেছে ইসলামাবাদ। পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার এক্সে এক পোস্টে লিখেছেন, দুঃখজনকভাবে আফগানরা কোনো নিশ্চয়তা দেয়নি। তারা মূল বিষয় থেকে সরে গিয়ে দোষ চাপানোর খেলা পুনরায় চালু করেছে। আলোচনা কোনো কার্যকর সমাধান বের করতে ব্যর্থ হয়েছে। তাতার বলেছেন, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে খোলা মনে আলোচনায় বসেছিল, কিন্তু আফগানরা পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের অবিরাম সমর্থন দিয়েছে। আলোচনা ব্যর্থ হওয়ায় নিজ নাগরিকদের জঙ্গিদের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা পাকিস্তান নেবে বলেও হুমকি দেন তিনি। পাকিস্তানের এই অভিযোগের ব্যাপারে আফগানিস্তান কোনো মন্তব্য করেনি। পাকিস্তান আফগানিস্তানের মধ্যে রয়েছে 2600 কিলোমিটার সীমান্ত। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান টিটিপি নিজেদের কার্যক্রম চালায়। এতে তালেবান সরকার মদত দিয়ে থাকে। তবে আফগানিস্তান শুরু থেকেই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। পাকিস্তান অভিযোগ করেছে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই তালেবানের অর্থাৎ পাকিস্তান টিটিপির কার্যক্রম ঠেকাতে আফগানিস্তান তাদের সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে। এমন পরিস্থিতিতে আফগানিস্তানকে হুমকি দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, যদি আরেকবার আফগানিস্তানের ভূখণ্ড এসে সন্ত্রাসীরা আত্মঘাতী বা যে কোনো হামলা চালায়, তাহলে তালেবান সরকারকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। এছাড়া তালেবান নেতাদের আবার গুহায় ঢোকানো হবে বলেও মন্তব্য করেন আসিফ। মূলত তিনি তালেবান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দখলদার বাহিনীর 20 বছরের যুদ্ধের কথা বলেছেন। এই যুদ্ধের সময় তালেবানের উচ্চপদস্থ নেতারা লুকিয়ে থেকে যুদ্ধ পরিচালনা করতেন। বুধবার মাইক্রোব্লগিং সাইট এক্সে পাক মন্ত্রী লিখেছেন, অনেক বন্ধু দেশের অনুরোধে পাকিস্তান তালেবান সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছিল, যেন শান্তি আসার একটা সুযোগ তৈরি হয়। কিন্তু তালেবান সরকারের কিছু মন্তব্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে তাদের উদ্দেশ্য খারাপ এবং তাদের নিজেদের মধ্যেই ঝামেলা আছে। তালেবান শাসকরা যেন জেনে রাখে, তাদের পুরোপুরি ধ্বংস করে আবার গুহায় ঢুকিয়ে দিতে পাকিস্তানের খুব সামান্য সামরিক শক্তি যথেষ্ট। তারা যদি যুদ্ধ করতে চায়, তবে সেই দৃশ্য আবার দেখা যাবে, যখন তারা লেজ গুটিয়ে তোরা বোরা থেকে পালিয়েছিল। তালেবান সরকার যুদ্ধের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে। খাজা আসিফ আরও বলেছেন, এটা খুবই দুঃখের বিষয় যে তালেবান সরকার ক্ষমতা ধরে রাখতে এবং যে যুদ্ধের মাধ্যমে তারা টাকা রোজগার করে সেটি অব্যাহত রাখতে আফগানিস্তানকে আবার একটা ঝামেলার দিকে ঠেলে দিচ্ছে। নিজেদের দুর্বলতা এবং যুদ্ধের ফাঁকা আওয়াজ সম্পর্কে তারা ভালো করেই জানে, তবুও তারা নিজেদের ভেঙে পড়া ভাবমূর্তি ধরে রাখতে যুদ্ধের দামামা বাজাচ্ছে। আফগান তালেবান সরকার যদি আফগানিস্তান ও এর সাধারণ মানুষকে আবার শেষ করে দিতে চায়, তবে তাই হোক। আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যবাদের কবরস্থান। সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চেয়েও পারেনি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেছেন, আফগানিস্তান সাম্রাজ্যবাদীদের কবরস্থান হয়নি, হয়েছে সাধারণ মানুষের কবরস্থান। যেসব মানুষ যুদ্ধে মারা গেছে তাদের বেশিরভাগই আফগানি। খাজা আসিফ বলেন, সাম্রাজ্যের কবরস্থান কথাটার প্রসঙ্গে বলি, পাকিস্তান নিজেকে কোনো সাম্রাজ্য মনে করে না, তবে আফগানিস্তান অবশ্যই একটা কবরস্থান, তবে সেটা আফগানদের নিজেদের মানুষের জন্য। এটা কখনোই সাম্রাজ্যবাদীদের কবরস্থান ছিল না, বরং এটি ছিল বিভিন্ন সাম্রাজ্যবাদীদের খেলার জায়গা, অর্থাৎ প্লে গ্রাউন্ড।
তিনি আরও বলেন, তালেবান সরকারের যারা যুদ্ধ চায় এবং এই এলাকায় অশান্তি জিইয়ে রাখতে চায়, তাদের বোঝা উচিত যে তারা হয়তো আমাদের সাহস ও প্রতিজ্ঞাকে ভুল বুঝেছে। তালেবান সরকার যদি আমাদের সঙ্গে লড়তে চায়, তবে ইনশাআল্লাহ বিশ্ব দেখবে যে তাদের হুমকিগুলো কেবলই ফাঁকা বলি। তালেবান সরকারকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়ে আসিফ বলেন, আমরা আপনাদের প্রতারণা ও উপহাস অনেক সহ্য করেছি, আর নয়। পাকিস্তানের ভেতরে যে কোনো সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বোমা হামলার ফল আপনাদের খারাপভাবে ভোগ করতে হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যদি আপনারা চান তবে আমাদের শক্তি পরীক্ষা করে দেখতে পারেন, কিন্তু সেটা আপনাদের নিজেদের বিপদ ও ধ্বংস ডেকে আনবে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।